আমাদের লাইফে কিছু মানুষ আছে যারা আপনাকে আজীবনই হিংসে করে যাবে, যারা আপনাকে আজীবনই চাইবে যে আপনি তাদের নিচে থাকুন, আপনি সবার চাইতে নিচে থাকুন, কিন্তু মুখে থাকবে অবিরাম হাসি। এমনভাবে আপনার সাথে মিশবে যেন তাদের মতন ভালো মানুষ আর কেউ হয় না, তাদের মতন ভালো শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না। আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি কুমিল্লা থেকে। যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা ও স্বাগতম। তো সকাল সকাল আপনাদেরকে মিষ্টি রোদ দেখিয়ে ব্লগ শুরু করলাম। আর আমার কিছু ছোট্ট বাগান, আমার বারান্দায় করা ছোট্ট বাগান, সেখান থেকে আপনাদেরকে মিষ্টি রোদ এর শুভেচ্ছা জানালাম। তো যাই হোক, সকাল সকাল নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, নাস্তা বানানোর সাথে সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করলাম যে কিছু মানুষ সবসময় আপনার পিছনে লেগে থাকবে। সে কখনোই চাইবে না যে আপনি বড় হন, জীবনে আপনি এগিয়ে যান। কিন্তু কি জানেন, আল্লাহ যদি চায় যে আপনি বড় হবেন, তাহলে সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ছোট করতে চায়, আপনাকে ছোট করতে পারবে না। আর আল্লাহ যদি চায় আপনি ছোট হন, সারা পৃথিবীর মানুষ চাইলেও আপনি বড় হতে পারবেন না। তো এই কথাটা অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাদের এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কিন্তু তারা দেখবেন এখনও আল্লাহর উপরে কোনো তাওয়াক্কুল নাই তাদের। তারা চায় যে আপনি তাদের পেছনে থাকেন, আপনি উন্নতি করতে না পারেন। একতরফা ধরেন আপনি হচ্ছেন সংসারের সবচাইতে ভালো মানুষ, আপনি হচ্ছেন সংসারে সবচাইতে বেশি ইনভেস্ট করছেন অথবা খরচ দিচ্ছেন, সবাইকে হেল্প করছেন, উপকার করছেন, কিন্তু কেউ একজন আছে যে একটু পিছিয়ে আছে সব কিছুতে। কিন্তু ওই যে যাকে বেশি পছন্দ করে সে তার পক্ষ হয়েই সে কথা বলল। মানে আপনি যে এত কিছু করছেন, আপনার ভালোটা কেউ দেখবে না, সবসময় চাইবে যে আপনি নিচে থাকুন, অথচ যে কিছুই করছে না, কোনো উপকার করছে না, কিছুই করছে না, সে উপরে থাকুক। কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বড়। আল্লাহ জানেন কখন কাকে কোথায় বড় করতে হবে, কোথায় ছোট করতে হবে, কোথায় সম্মান দিতে হবে, কোথায় অসম্মানিত করতে হবে। সো আমি আল্লাহকে অনেক অনেক বিশ্বাস করি, আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে। আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। কিন্তু মাঝে মাঝে এটা চিন্তা করে ভেঙে যাই, কিছু কিছু পরিস্থিতিতে ভেঙে যাই যে এই কাজটা কেন হলো, এটা কেন হলো, এটা না হলেও পারত। তবুও শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে রেখেছেন, যেভাবে রেখেছেন, শুকর আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। এতটুকুই আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়া। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। হিংসুকের হাত থেকে, নিন্দুকের হাত থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক। আর কিছু কিছু মানুষ তো চাইবেই যে আপনি তাদের হিংসায় ধ্বংস হয়ে যান, কিন্তু এদেরকে ইগনোর করা কঠিন, কিন্তু ইগনোর তো করতেই হয়। ওই যে একটা কথাই আছে না, 10 জন যদি খারাপ কথা বলতেই থাকে, তাদের মুখ তো বন্ধ করা সম্ভব নয়। পারলে আপনি আপনার কান দুটো বন্ধ করে রাখুন। এখন মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে কান দুটো বন্ধ করেই রাখতে হবে। একটা সময় ছিল যখন কেউ যদি অন্যায় কথা বলতো, সেটার অবশ্যই প্রতিবাদ করতাম। কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি, অন্যায় না করেও দোষী হয়ে যাচ্ছি সবার কাছে। সেটা কেন জানেন? আমার ভাগ্যের কারণে। আমার ভাগ্য এত ভালো যে কি বলবো, অন্যায় না করেও আমি সব জায়গায় দোষী। তো যারা আমাকে ইচ্ছাকৃতভাবে মিথ্যুক, দোষী প্রমাণ করে, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করব এসব মানুষকে হেদায়েত করুন। এবং এই যে অন্যায় করলো, আমাকে মিথ্যা অপবাদ দিল, হিংসে করলো, একটা কটু কথা বলে আমাকে ছোট করলো, আল্লাহ যেন এর সঠিক বিচার করেন।
আমি জানি আল্লাহ সঠিক বিচার করবেন সঠিক সময়ে। আল্লাহর কাছে এই দোয়া করি, এসব মানুষের কিছু বিচার যেন দুনিয়াতে হয়, কিছু যেন আখিরাতে হয়, আমি যেন স্বচক্ষে দেখতে পারি। তো যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। আর আমার কথাগুলো যদি কারো গায়ে লাগে, কারো খারাপ লাগে, সেখানে আমার কিছুই করার নেই। এটা আমার ব্লগ, আমার চ্যানেল। আমি কোথায় কি বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে এসে নাক গলানোর কিছুই নেই। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটি বানিয়ে নিলাম আর সাথে ডিম ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চা খেয়ে স্কুলে যাবে এবং বাচ্চার বাবাও অফিসে যাবে, ওকে নিয়ে যাবে আজকে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে পারছি না, কথা বলতে সমস্যা হচ্ছে, যেহেতু কালকে আমি শেয়ার করেছিলাম যে আমার দাঁতে প্রবলেম হচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার দাঁতের ব্যথাটা ভালো হয়ে যায়। এর আগে কয়েকদিন অনেক বেশি ভোগ করেছিলাম পায়ের ব্যথায়। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কি না সেটা আমার মনে নেই। আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আমি সিঁড়ি থেকে পড়ে যাই এবং তখন এত ব্যথা পাই, আমি উঠতে পারছিলাম না। জাস্ট 2-3টা ভাবি আমাকে উঠিয়ে রিকশায় উঠায় দেয়। তারপর রিকশা থেকে নেমে বাসায় আসাটা ছিল আমার অনেক বড় যুদ্ধ। বাট শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং এত বড় ব্যথা পাওয়ার পরেও আমি বাসায় এসে অনেক কান্নাকাটি করি, পা ফুলে যায়। এত কিছু নিয়েও সংসারে রান্নাবান্না হতে শুরু করে সব কিছুই আমাকে করতে হয়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। আমি সংসারে একা, আমাকে তো হেল্প করার মতন কেউ নেই। কিন্তু তবুও শুকর আলহামদুলিল্লাহ। কেন জানেন? অন্যের সংসারে থাকা আর নিজের সংসারে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন যদি আমি অন্যের সংসারে থাকতাম এই ভাঙা পা নিয়ে বা মচকানো পা নিয়ে, সেখানে অনেক কৈফিয়ত দিতে হতো, অনেকের মুখ কালো দেখতে হতো, অনেকের অনেক রকমের খোঁচা মারা কথা শুনতে হতো। কিন্তু শুকর আলহামদুলিল্লাহ, এটা আমার সংসার। আমার সংসারে যদি একটা কাজ আমি সকাল 6টায় না করে রাত 10টায় করি, সেখানে বলার কেউ নেই। আমি যদি আমার বেসিনে সারা দিন প্লেট বাটি এগুলো ফেলে রাখি, সেখানে আমাকে বলার কেউ নেই। আমি যদি আমার গোসলখানায় সারা দিন কাপড় ময়লা করে ফেলে রাখি, সেখানে কথা বলার কেউ নেই। এটাই হচ্ছে নিজের সংসার। আর হ্যাঁ, নিজের সংসারেও কিছু অসুবিধা আছে। সব কিছু টাইম টু টাইম করতে হয়, কেউ আপনাকে করে দেবে না অসুস্থতাতে। কিন্তু সুস্থ থাকলেও আমি টাইম টু টাইম সব কিছু করি। যেহেতু যখন আমি অসুস্থ হয়ে যাই তখন খারাপ লাগে যে টাইম টু টাইম সব কিছু করতে পারছি না। এটা সবারই খারাপ লাগে, একজন গৃহিণী বলে কথা। কিন্তু ওই যে বললাম, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমি আমার নিজের সংসারে আছি। একজন নারীর জন্য অন্যের সংসার হচ্ছে জাহান্নাম, নিজের সংসার হচ্ছে জান্নাত। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন চিরজীবন আমার সংসারে আমি সুখে থাকতে পারি। তবে একটা কথা কি জানেন? একটা মেয়ের সংসার হচ্ছে তাসের ঘরের মতন, মানে ফু দিলেই সেটা ভেঙে যেতে পারে, সেটা যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আর এই সংসার করাটা পৃথিবীতে অনেক কঠিন। এই সংসার করতে আসলে আপনাকে অনেক কিছু ভোগ করতে হবে। যদি আপনার ভাগ্য ভালো হয়, আপনি যদি একটা ভালো ভাগ্যবান জীবনসঙ্গী পান, তাহলে হয়তো আপনাকে অনেক কিছু ফেস করতে হবে না। কিন্তু আপনি যদি এমন জীবনসঙ্গী পান যে আপনার পিছনে 10 জন আঙুল তোলার আগে আপনার পাশে যে জীবনসঙ্গীটা আছে সেই আপনার দিকে বারবার আঙুল তোলে, তাহলে সেই সংসারটা করা আর সেই জীবনসঙ্গীর সাথে জীবন কাটানোটা অনেক কঠিন। জীবনসঙ্গী মানে কি জানেন? জীবনসঙ্গী মানে হচ্ছে সুখে দুঃখে আপনার সঙ্গী। কিন্তু এই যে আপনার সুখে দুঃখের সঙ্গী, সে যদি আপনার সঙ্গ না দেয় সঠিক সময়ে, তখন তার প্রতি আপনার হৃদয়ে কেমন অনুভব হবে বলেন তো? তার প্রতি আপনার দোয়া আসবে না বদদোয়া আসবে?
হ্যাঁ, আপনাকে সে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছু করছে, ভালো কাপড় দিচ্ছে, আপনি যা চাচ্ছেন তা দিচ্ছে। কিন্তু যখন তার পাশে থাকাটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট, যখন কেউ আপনাকে অপমান করবে, আপনার দিকে মিথ্যা অপবাদ তুলবে, যখন আপনার সত্যতা প্রকাশ করাটা, তার আপনার পাশে থাকাটা জরুরি, সে আপনার পাশে থাকলো না, উল্টা সেও তাদের সাথে তাল দিল। তো এমন জীবনসঙ্গী থাকার চাইতে আমি বলবো না থাকাই ভালো। সেজন্যই বললাম, প্রত্যেকটা নারীরই জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। তবে আমি মনে করি যার জীবনে স্বামীর কষ্ট আছে এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই। ধরেন আপনার স্বামী হচ্ছে অসুস্থ, এতে আপনার কষ্ট হবে যে সে আপনাকে ইনকাম করে খাওয়াতে পারছে না, 10 জনের কথা শুনছেন। আর একটা হচ্ছে যে আপনার স্বামী আপনাকে সব কিছু করছে, সব কিছু করছে, সে আপনার সব ভালো দেখছে, কিন্তু সে এমন এমন জায়গায় আপনাকে অপমান করছে যেখানে আপনি অপমানের যোগ্য না, যেখানে আপনি সম্মানের যোগ্য। সেখানে হয়তো তার আপনজনরা, তার নিকট আপনজনরা, তারা আপনাকে নিয়ে হাসছে, আপনার সত্যতা আপনি প্রকাশ করতে পারছেন না, আপনাকে বাই হুক অর বাই ক্রুক আপনাকে ছোট করে ছাড়ছে, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে ছাড়ছে। তখন সেই জীবনসঙ্গীর প্রতি আপনার কেমন আচরণ হবে বলেন তো? আমি জানি না এরকম জীবনসঙ্গীর প্রতি কোন মেয়েটা কেমন আচরণ করে, তবে আমার মনে হয় কি, এরকম জীবনসঙ্গী কোনো মেয়ের কপালে না জুটুক, সব মেয়ে সুখে থাকুক। আমাকে যদি জীবনে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তাকে এমন জীবনসঙ্গী দান করুক যে তাকে কথা দিয়ে, যে তাকে সব কিছু দিয়ে মানসিক শান্তি দিবে। আর টাকা তো সবাই ইনকাম করে, সব ছেলেরাই কম বেশি ইনকাম করে। হ্যাঁ, ওকে টাকা ইনকাম করেও ভালো রাখুক, এই দোয়াই করি। তো যাই হোক, আমার বাসায় কিন্তু প্রচুর রোদ আসে, সকাল 6টা থেকে একদম 12টা পর্যন্ত রোদ থাকে। সেটাই আপনাদের সাথে কথায় কথায় শেয়ার করলাম। আর এদিকে সব রান্নাবান্না করিনি, মোটামুটি রান্নাবান্না করে ঘর টর গুছিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে ওখানে ফুচকা বিক্রি করছিল। ও বলছিল মাম্মা ফুচকা খাবো, তো সেখান থেকে ফুচকা নিয়ে আসলাম। আর আমার ছোট্ট বেবি চকলেট খাবে, ও একটা চকলেট খেলো। বাচ্চা তো, ওরা তো বোঝে না। তো আনার পরে আমরা সবাই মিলে ফুচকাটা খেলাম। জানি বাইরের খাবার খাওয়া ঠিক না, কিন্তু তবুও বাচ্চারা যেহেতু আবদার করেছে তাই একটু একটু তো খেতে হয়। সো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, কেউ আবার নেগেটিভ নেবেন না যে আমি আমার হাজব্যান্ড সম্পর্কে বললাম। এরকম অনেক মেয়ে আছে যারা এরকম ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, কেউ প্রকাশ করছে, কেউ প্রকাশ করছে না। আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব এসব বোনদের কষ্ট আল্লাহ পাক দূর করে দিক। তো যাই হোক, এগুলো করার পরে গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে ঘরের আরও গোছ কাজ ছিল ওগুলা করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে চিচিঙ্গা দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা ভাজি করি। সো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর জীবনের প্রতিটা পদে প্রতিটা মেয়ে সুখী হোক, ভালো জীবনসঙ্গী পাক, এই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।